গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, আর এখানে অনেকগুলো বাসন কোসন রয়েছে, সেগুলোকেও মাজবো। এখন এগুলোকে মেজে গ্যাসটাকে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। আর আজকে হলো রবিবার, তো এখন বাজে হলো তোমার 7:30 মতন, 7:30 কি 7:45 মতন বাজে। তো চলো আগে চা বলছি, তো আগে বাসনগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করে নিই। তো বাসন কুসন মেজে ঘরে চলে এসেছি, আর তারপরে একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে বসাবো চা। আর বিছানাটা একটু দেরি করেই তুলি, তো সেই কারণে একটু পরেই তুলবো। তারপরে দেখো এখানে চলে এসে একটু কফি করে নিলাম। তার আগে তোমাদের দাদাভাইকে আর শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আর আমি একটুখানি কফি করে নিচ্ছি। আর আজকে না তাড়াতাড়ি ভাত বসিয়েছি, মেয়ে আজকে বাড়ি আসতে আসতে 3টে 3:30 বাজবে, তো সেই কারণে আগেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতে দেখো পেঁপে সেদ্ধ দিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর পেঁপে সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেয়ে খেয়ে যাবে, তোমাদের দাদাভাইও খেয়ে যাবে। এখানে দেখো সবজি বলতে আলু, পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে একটু কড়াইতে তেল দিয়েছি, ভাত ভাজা করব। আর এখানে দেখো এই যে কটা ভাত রয়েছে, এই ভাত কটা মেশাতে ভুলে গেছিলাম, তো সেই জন্য ভেজে ফেলবো। আর এই ভাতগুলো যদি মিশিয়ে দিতাম তাহলে আর ভাজতে লাগতো না। সকালবেলা অবশ্য শীতকালে অবশ্য ভাত ভাজাটা খেতে ভালোই লাগে। আর এখন আর মেয়ের যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে না, আশিবাসি একদমই কিছু খেতে দিই না। আর এখানে দেখো ভাত ভাজাটা একটু নরম করেই করেছি, যেহেতু শাশুড়ি মা খাবে, আর আমি আর শাশুড়ি মা ভাত ভাজা খেয়ে নেবো। আর এখানে হলো মেয়েকে দিয়ে দিয়েছি দেখো গরম গরম ভাত, আর তোমাদের দাদাভাইকেও তাই দিয়ে দেবো। ও এসে স্নান করে স্নান করতে ঢুকলো আর কি। আর মেয়ে তো গরম গরম ঘি আর হলো পেঁপে সেদ্ধ। পেঁপেটা খেতে চাইছিল না, কিন্তু জোর করেই দিলাম, গাছের পেঁপে খুবই ভালো। আমি বললাম খাবি না কেন। আর এখানে তোমার হলো শীতের বেলা, মানে কাজ করতে করতে না কখন যে দিনটা শেষ হয়ে যায় না বোঝাই যায় না। তো আজকে সকাল উঠেছি অনেকটা ভোরবেলা, তো 7টা থেকে কাজে লেগে পড়েছি। তো একদম সময়ের মধ্যে কিভাবে সমস্ত কাজ কমপ্লিট করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দুপুরের জন্য তোমার পেঁয়াজকলি, তারপরে তোমার মটরশুঁটি, গাজর আর হলো ফুলকপি দিয়ে ভাজা ভাজা করছি। আর এটাই হলো দুপুরের রান্নার জন্য। তো এখানে দেখো আমি কতগুলো ছোলার ডাল দিয়েছি, মানে আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখনও একটু কড়াইতে তেল ছিল তার মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম। তো লাউ শাক দিয়ে করব, লাউ শাকটা অল্প, তো সেই জন্য একটু ছোলার ডাল দিয়ে নিলাম। ডাল দিয়ে শাক বেশ ভালো লাগে। আর এখানে দেখো ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে, তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে তোমার হলো ফোড়ন দিয়েছিলাম। তো দেখো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। আর দুটো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, টিকটিকিতে টিকটিক করছে। আর এখানে আমার তরকারিটাও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর তারপর একটু চিকেন ছিল, তো সেটাকে না একটু কষা করে ফেললাম, কষাই করেছিলাম, একদম টানিয়ে নিলাম। আর এখানে দেখো কী কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিলাম। এদিকে ছোলার ডাল দিয়ে লাউ শাক করলাম, আর সব রকম সবজি দিয়ে ভাজা করেছি, আর চিকেনটা তো কষাই করলাম। ভাতে হলো আলু সেদ্ধ দিয়েছি। আর তারপরে চলে এসেছি ঘরে, তো বিছানাটা একটু টান টান করে নিলাম, কারণ বিছানায় বসে মেয়ে পড়ছিল, অনেক বই খাতা ছিল, সেগুলোকে সরিয়ে রাখলাম, রেখে একদম টান টান করে নিলাম। আর একদম বিছানায় যদি পুতুল না থাকে তাহলে আমার মেয়ের একদমই ভালো লাগে না। আরও ছিল, সেগুলোকে কমিয়ে রেখেছি। আর তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছ, বাটা মাছ নিয়ে এসেছিলো, ভীষণই টাটকা ছিল মাছগুলো। তো আজকে আর মাছটা রান্না করব না, ভালো করে ধুয়ে রাখলাম। আর মেয়ে যেহেতু এখন আর চিকেন খেতে চাইছে না, কিছুদিন যাবত ওর মাংসের প্রতি ভীষণই অরুচি এসছে, বাড়িতে রান্না করলেও খেতে চায় না, তো সেই কারণে ওকে 1 পিস মাছ ভেজে দেবো আর কি। আর এখানে মাছগুলো একটু ভালো করে ধুয়ে রাখছি, যাতে পরের দিন রান্না করতে গেলে। স্নান করে চলে আসলাম, রান্না বান্না কমপ্লিট। আর মেয়ে বলে গেছে মাংস খাবে না, তো ওর জন্য বাটা মাছ আনা হয়েছে, ওর জন্য না সবার জন্য আনা হয়েছে। তো 1 পিস মাছ ওর জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি, আসলে ভেজে দেবো। আর এই যে দেখো পুজো দেবো, ধুতরা ফুল তুলে নিয়ে আসলাম একটা। আর স্নান করে মাথা আশ্রয়নি, তো আমি একেবারে পুজো দিয়ে তারপরে মাথাটা আশ্রয়। তো স্নানটা করে মেয়ে পুজো দিয়ে যায়, তো আজকে দেরি হয়ে গেছে, তো সেই কারণে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো দেখো আজ অনেক দিন পর গাছে একটা ধুত্র ফুল ফুটেছে, তো সেটাই ঠাকুরের পায়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের প্রসাদটা মুখে দিয়ে নিয়েছি, আর এখন শাশুড়ি মাকে খেতে দেবো, তারপরে মাথাটা আসলাম। আর মেয়ে এখনও আসেনি, এখন বাজে হলো 3:10। আর আজকেও আসতে দেরি হবে বলেই গেছিলো, আর শাশুড়ি মা তো এপাশ ওপাশ করছে,
যে এখনো মেয়ে আসলো না কেন। তো চলো আগে মাথাটা আসবে নি। শাশুড়ি মা গেটের সামনে দাঁড়িয়ে আছে, মেয়ে এখনো আসেনি বলে। 3টে বেজে গেছে আর ওর বাবা এখনো আসেনি, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। আর এখানে দেখো যে মাছটা স্নান করতে যাওয়ার আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন কড়াইতে দেব। এটাকে একটু কড়া করে ভাজবো, ভেজে তারপরে মেয়ে চলেও এসে ওকে খেতে দিয়ে দেবো আর কি। তারপরে দিয়ে সমস্ত কাজ গুছিয়ে ঘরে যাব, কারণ বললাম না শীতের বেলা কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। যতই তুমি সকাল সকাল মানে কাজে লেগে পড়ো না কেন, একটু দেরি হবেই। এখন কিন্তু ঘি নিস না, সকালবেলা ঘি খেয়েছিস অনেকটা। তো এখানে দেখো ভাজাটা দিয়েছি, আর মাছটা না ভাজতে গিয়ে একটু কড়া হয়ে গেছে, মানে কড়াইতে দিয়ে ঘরে চলে এসেছি। তো যাই হোক, একটু মাছ ভাজা একটু কড়া হলে খারাপ লাগে না। আর মেয়ে আর আমি খেয়ে নেবো, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ উনি ওয়েট করছিল মেয়ের জন্য। আর এখন দেখো বেলা 4টে 4:30 বাজে। তো জানলাগুলোকে সব বন্ধ করে পর্দা দিয়ে দিলাম। আর যা মশার উৎপাত, যতই তোমার ঘরে অল আউট আর মর্টিন ধরুক মানে জ্বলুক না কেন, মশার মানে এদের অভ্যাস হয়ে গেছে। তো পর্দাগুলো দিয়ে দিলাম আর জানলাটাও বন্ধ করে দিলাম, যাতে মশার হাত থেকে বাঁচা যায় আর কি। আর এদিকে বিকেলবেলা তোমার 5:30 মতন বাজে, আর মেয়েকে দিয়ে দিলাম একটা গুড়ের রসগোল্লা, টিফিন দিলাম ওকে। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন কুসন সব মেজে ওখানে রেখে দিয়েছি, আর এখন করব হলো চা। আর রাতে হলো আর একটা কাজ আছে, তো রুটি করতে হবে আজকে। আর শীতকালে অবশ্য ভাত খেতে কারোরই ভালো লাগে না, আমার তো একদমই লাগে না। আর তোমাদের দাদাভাই মাঝে মধ্যে মানে ভাত খায়, যদি তরকারিটা যদি ভালো হয় তাহলে একটু খায়, তা নাহলে রুটিটা খেতেই বেশি ভালোবাসে। আর বিশেষ করে মাছের ঝোল থাকলেই ভাতটা খায়, তা নাহলে খেতে চায় না। তো চলো আগে চাটা করে দিয়ে নিই। আর বিকেলবেলা একটু বাড়ি গেছিলাম, তোমার মার প্রচণ্ড কাশি কমছে না। তো আমি এর আগে আমারও প্রচণ্ড কাশি হয়েছিল, তখন তোমাদের দাদাভাই দিয়েছিল হলো যে বন তুলসী, রাম তুলসী। তো তার রস খেয়ে আমার অনেকটা, মানে খালি পেটে খেয়েছিলাম তো অনেকটা কমে গেছিলো। তো আজকে আবার মাকে দিয়ে আসলাম, আমাদের পাশের বাড়ি একজনের বাড়িতে গাছ আছে। তো দেখি মা তো অনেক ডাক্তার দেখানো হলো, তারপরে রক্ত পরীক্ষা করতে দিয়েছে। আর সহজে তো ডাক্তার দেখাতেই চায় না, তো আগে দেখি কমে কিনা, তারপর আবার নিয়ে যেতে লাগবে। 10 দিন পর যেতে বলেছিল, তো এখনো তো 10 দিন হয়নি। তো চলো আগে চাটা করে দিয়ে নি। আর এখানে আমার লিকার চা হয়ে গেছে, আর এখানে মটর চলছে, তো একদম শো শো আওয়াজ হচ্ছে। বিড়ালটা কিরকম ম্যাও করছে। তো এখন বাজে হলো তোমার 9:30। তো এখন যাব হলো রান্নাঘরে, তো রুটি করব। দুপুরবেলা চিকেন কষা ছিল, আর সেটা খাওয়া হয়নি, কেউই খায়নি, শুধু শাশুড়ি মাই খেয়েছে। তো এখন ভাবছি একটু রুটি করি, আর তার সঙ্গে বিকালবেলা গুড়ের মিষ্টি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো মেয়ে বললো যে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে, তো এখন রুটি করব। 9:30 বাজে, তো 10টার মধ্যে হয়ে যাবে। আর মাখতে যেটুকু টাইম আর কি। আর তোমার দাদাভাই চলে আসলে তো কি নিবি বাবা? চিরুনি তো মনে ওখানে মনে। আমিও তো মাথা আঁচড়াইনি, দেখো স্নান করে মাথা এখনো আঁচড়ানো হয়নি। আমার ভীষণ বাজে অভ্যাস মাথাটা না আঁচড়ানো। আর শীতকাল হলেই না আমি তেলটা একটু বেশি দিই মাথায়। আর এখানে আটাটা বিকেলবেলায় নিয়ে এসেছিল, তো সেই জন্য এটা মানে যেখানকার রাখার জিনিস সেখানেই রেখে দিচ্ছি। আর তা না হলে হাত থেকে পড়ে গেলে, মানে হাত থেকে যদি প্যাকেটটা পড়ে যায় তাহলে একদম ফেটে একদম চারিদিকে ছড়িয়ে যাবে। তো সেই জন্য একদম আটার পাত্রে সেই আটাগুলোকে ঢেলে গুছিয়ে রাখছি, তারপরে আটাটা মাখতে বসবো।
এদিকে দেখো আমার আটাটা চেলে মাখাও হয়ে গেছে। তো আজকে গ্যাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখলাম, কারণ ও রাস্তায় অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো 10টা বেজে গেছে। তো এখানে আটা মাখা হয়ে গেল, আর বেলবো, ভাজবো, আর সঙ্গে সঙ্গে দুজনকে খেতে দিয়ে দেবো। মানে এদিকে বেলতে বেলতে ভাজা হয়ে যাবে আর এদিকে খেতে দেওয়া হয়ে যাবে। তো চলো এখানে আটাটা মেখে নিই আর কি, মেখে নিই বলছি, এবার বেলে নেবো, লেচি করে নিয়ে তারপরে নেবো বেলে। আর সঙ্গে যদি কেউ একজন হেল্প করে না, খুব সুবিধা হয়। লুচি, পরোটা, এই আটা মাখা মানে রুটি আর তোমার হলো এসব ভাগ করতে গেলে না, কেউ যদি একটু হেল্প করে দেয় তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে দেখো রুটি বেলা থেকে শুরু করে মাখা, তারপরে তোমার হলো এই যে ভাজা, সবটাই একা হাতেই করলাম। এই কি একা হাতে করতে গেলে একটু দেরি হয়ে যায়, রোজই তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে দেয়। তো আজকে দেখো রুটিটা মোটামুটি ফুলেছে, মানে গ্যাসের পাশে দাঁড়িয়ে বেলেছি তো, মানে বন্ধ করিনি গ্যাসটা, একসাথে অনেকগুলো বেলে নিই সেই জিনিসটা আর করিনি। আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর শাশুড়ি মাকেও খেতে দিয়েছি, মানে রুটি বেলতে বেলতে মেয়েকে দিলাম মিষ্টি দিয়ে, শাশুড়ি মাকেও দিলাম মিষ্টি দিয়ে। তো মেয়েকে দুটো দিয়েছে, শাশুড়ি মাকে একটা দিয়েছে, কারণ ওনার তো সুগার আছে, আর সেই কারণে একটু কমই দিই মিষ্টিটা খেতে। আর এইখানে ওনাকেও একটু মিষ্টি দিয়ে রুটি দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আর আমি চিকেন দিয়ে খেয়ে নেব। আর রুটি অবশ্য কষা কষা চিকেন দিয়ে খেতে ভালোই লাগে। আর এই যে পরের রুটিগুলো কিন্তু আর খুব একটা ফুললো না, অর্ধেক বেলে ওদেরকে খেতে দিয়েছি, আর তারপরে বাকিটা করতে এসেছি যখন, তখন একটু তোমার শক্ত শক্ত হয়ে যাচ্ছিলো এই আর কি। তো যাই হোক, কিছু করার নেই। তো আমার এখানে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর রুটিটা ভাজা কমপ্লিট হলো আর সেই সঙ্গে তোমাদের দাদাভাইয়ের চলে আসলো। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর অবশ্যই লাইক করো ভিডিওটি ভালো লাগলে। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।